মোদিজির গ্যারান্টিতে বিশ্বাস, ভোট প্রচারে হাতিয়ার অর্জুনের। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জনসংযোগ বাড়াতে এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। আসন্ন লোকসভা নির্বাচনে নিজের জয় নিশ্চিত করতে বা নির্বাচনী প্রচার ময়দানে নামলেন অর্জুন সিং। মূলত মোদিজির গ্যারান্টিতে সাধারণ মানুষের বিশ্বাস প্রসঙ্গকে নির্বাচনী প্রচার ময়দানে প্রধান হাতিয়ার করে নির্বাচনী প্রচার শুরু করলেন অর্জুন সিং। নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই নানাভাবে জনসংযোগে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। এবার সেইভাবেই নির্বাচনী প্রচার ময়দানে নেমে ঝড় তোলেন সদ্য তৃণমূল ত্যাগী অভিমানী অর্জুন সিং। তবে আসন্ন লোকসভা নির্বাচনে অর্জুনের প্রধান অস্ত্র যে মোদী সরকারের উন্নয়ন, সে কথা প্রচারেই পরিষ্কার করে দিলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আস্থা রেখে নিজের জয়ের ব্যাপারে অত্যন্ত আশার সুর শোনা গেল অর্জুনের গলায়। অর্জুন সিং এর রাজনৈতিক ইতিহাস বলছে, রাজনীতির ইতিহাসের পাতায় নানান রঙের ছড়াছড়ি। বিগত লোকসভার আগে তৃণমূলে ছিলেন অর্জুন। এরপর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেন তিনি। বিগত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন, হন বিজেপির সাংসদ। এরপর থেকে তৃণমূলের সঙ্গে অর্জুন সিং এর সংঘাত প্রকাশ্যে আসে। এরপর ফের 2021 বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং। আসন্ন লোকসভা নির্বাচনে ভেবেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হবেন তিনি, কিন্তু এবারেও তা হলো না। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট দেওয়া হয়নি অর্জুন সিংকে, যার কারণে ফের আবারও তৃণমূল ছাড়লেন তিনি, যোগদান করলেন বিজেপিতে। লোকসভা নির্বাচনে প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় ফের আবারও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পর থেকেই রীতিমতো জোর কদমে প্রচার ময়দানে নেমেছেন তিনি। এতদিন তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান শোনা গেলেও লোকসভা নির্বাচনে নির্বাচনী প্রচার ময়দানে সেই অর্জুন সিং এর মূল অস্ত্র মোদী সরকারের উন্নয়ন। মোদী সরকারের গ্যারান্টিকে সামনে রেখে নির্বাচনী প্রচার ময়দানে ঝড় তুলছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এদিন নির্বাচনী প্রচারে নামলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন সিং। এদিন সকালে তিনি টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপর টিটাগড় এসপি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। এরপর বউবাজার, স্টেশন বাজার, স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে ব্রহ্মস্থানে প্রচার শেষ করেন। এদিন নির্বাচনী প্রচার শেষ করেন তিনি। এদিন নির্বাচনী প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, প্রচারে বেশ ভালোই সাড়া মিলেছে। মোদিজির গ্যারান্টির উপর মানুষের বিশ্বাস রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। যদিও তার বিপরীতে তৃণমূলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ ভৌমিক। এই লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের আসন সমঝোতার পর কোন রকম প্রার্থী ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মে মাসের 20 তারিখ পঞ্চম দফায় হবে লোকসভা কেন্দ্রের নির্বাচন, যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনী প্রচার ময়দানে নেমে পড়েছেন শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের প্রার্থী সহ দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচনে নিজের জয় হাসিল করতে করেছেন জনসংযোগ, যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই যে ক্রমশই কঠিন হচ্ছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন, মানুষ মোদিজিকে বিশ্বাস করেন, আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে। উনি সবসময় 140 কোটি মানুষের কথা বলেন।